হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে বানাবো একটা হচ্ছে দারুণ মজাদার রেসিপি, বিশেষ করে হাজব্যান্ডের জন্য। তো কি বানাচ্ছি তোমাদের দেখাই। সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, আর এটা হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার। তো তোমাদের বলি, সেটা হচ্ছে মোমো। তোমরা তো দেখেই থাকো ভিডিওতে হাজব্যান্ড কতটাই বেশি পছন্দ করে মোমো। এমনকি আমার বান্ধবী যদি কোথাও যায়, তো বাইরে গেলে হাজব্যান্ডের জন্য মোমো নিয়ে আসে, আর আমিও তো মাঝে মাঝে গিয়ে নিয়ে আসি মোমো। তো সেই মোমোটা আজকে বানাচ্ছি হাজব্যান্ডের জন্য, কিন্তু একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। তো চলো আগে তোমাদের দেখাই যে আমি কি কি নিয়েছি মোমো বানানোর জন্য। সব কিছু রেডি করে নিয়েছি, আগে ওগুলো দেখিয়ে নিই। আবার প্রথমে দেখা যায় মোমো বানানোর জন্য ময়দাটা এখানে একটু সামান্য তেল আর নুন দিয়ে ভালো মতন ময়াম দিয়ে মেখে নিয়েছি। এই যে ডো বানিয়ে রেখেছি, এটা দিয়ে মোমোর শেপটা বানাবো, মানে মোমো বানাবো এটা দিয়ে। আর আমি বানাবো চিকেন মোমো। তো স্টাফিংয়ের জন্য আমি এখানে চিকেনটা 200 গ্রামের মতন বোনলেস চিকেন, এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তো আর কি ভেজিটেবলস, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম। আমি কিন্তু গাজর আর ক্যাপসিকাম এটা কেটে রেখেছি। আমি বানাবো হচ্ছে মোমো মাঞ্চুরিয়ান মোমো বানাবো, তো তার জন্য এই দুটো কেটেছি। এখন চলো স্টাফিংটা আগে রেডি করে দেখাই তোমাদের, যে স্টাফিংয়ের মধ্যে কী কী দিচ্ছি। তো এই চিকেনটা তো প্রথমে এখানে পেস্ট করে নিয়েছি, এখন বাকি এর মধ্যে কি কি দিচ্ছে তো তোমাদের দেখিয়ে দিই। তো পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু বেশি করেই দেব, আর একটুখানি পেঁয়াজ রেখে দিলাম, এটা হচ্ছে মাঞ্চুরিয়ানের জন্য। রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু রেখে দিয়েছি। আর এখানে আদাটাও রেখে দিলাম। আর এবার এর মধ্যে কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুনটা। এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল। তো আমি এখানে 3 চামচ থেকে একটু বেশি তেল দিলাম। আর এবার দেবো হচ্ছে 1 চামচের মতো ভিনিগার। এখন এটা ভালো করে মিশিয়ে নেব চিকেনটার সঙ্গে। এটা আমি দেখতেই পাচ্ছ পুরোটা একদম ভালো মতো মেখে নিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার তোমাদের মোমোটা বানিয়ে দেখা। তো আমি এখন মোমোর শেপ বানিয়ে নেব। এখানে একটুখানি শুকনো ময়দা নিয়ে নিয়েছি, এটা একটু বেলে নেব। এবার যেভাবে আমি আলুর পরোটা যেভাবে করি সেইভাবেই করছি। তো তোমাদের দেখাচ্ছি কিভাবে হচ্ছে আমার মোমো। তো এটা আমি এখন বেলে নিয়েছি। এখন এর মধ্যে স্টাফিংটা দেব। এই যে সাইডে এরকম কুচির মতন করে নেব। তো এই যে এরকম শেপ হয়েছে। তো তোমাদের আরেকটা করে দেখাই। তো আরেকটা এখানে বেলে নিয়েছি। তো স্টাফিংটা দিয়ে নিই। শেপগুলো কেমন হচ্ছে জানিও কিন্তু। এটা এরকম কুচির মতন করে
এই যে আর একটা করে নিয়েছি, দুটো হয়েছে। এভাবে এগুলো সবগুলো করে নিই, তারপরে আবার আসছি। আমি যে এই কটাই হয়েছে, তো সবগুলো একবারে করে নিয়েছি মোমো শেপে। তো কেমন হয়েছে জানিও। আর এটা আমি করছি হচ্ছে এই ইডলি মেকারটার মধ্যে করছি, কারণ আমার মোমো স্টিম নেই, তো এটার মধ্যেও হয়ে যাবে। তো ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব কটার মধ্যে। তো আমার গুনে গুনে 12টাই হয়েছে, আর এখানেও 12টাই হবে। তো এটার মধ্যে এখন সব সাজিয়ে তারপরে ততক্ষণে জলটা ফুটে যাবে, এটা সাজাতে সাজাতে। তো আমি এগুলো দিয়ে দিই এখন। তো এগুলো দিয়ে দিচ্ছি এখন, এভাবে সবগুলো দিয়ে দিই। তো এখানে জলটা ভালো মতো ফুটে এসছে। এখন আমি এই যে মোমো স্ট্যান্ড বলছি, ইডলি স্ট্যান্ডে যেহেতু করছি, তো এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি এখন 10 থেকে 15 মিনিটের মতন স্টিম করে নেব। তো আবার 10 থেকে 15 মিনিট পর, এটা স্টিম হওয়ার পর আবার ফিরে আসছি। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এখন দেখি কি ফুলেছে মোমোগুলো। তো এখন বানাবো হচ্ছে মাঞ্চুরিয়ানের জন্য গ্রেভিটা। তো চলো এখন ওইটা বানানো শুরু করি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দেবো আদা রসুন বেটে রেখেছিলাম। তো আদা রসুনটা একটু হালকা ভেজে নেব। আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এখন যে সমস্ত সবজিগুলো আছে, আরও সবজি দেওয়া যায়, কিন্তু আমি এই কটাই দিয়েছি। তো সবগুলো একবারে দিয়ে দিলাম। এখন এটাও একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার, এখন আমি এক এক করে সমস্ত সসগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, তারপরে দেবো 1 চামচ সয়া, দেবো আমি টমেটো সসটা একটু বেশি করে দেব। এটা দেবো 3 চামচের মতো। তো সসগুলো দিয়ে দিলাম। এখন সসটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিই। আর এটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছা মতো বানানোর চেষ্টা করছি। জানি না কিরকম হবে, সেটা তো হাজবেন্ড যখন খাবে তখন তো রিভিউ দেবেই। তো তোমরাও কিন্তু জানিও যে কেমন হয়েছে আমার বানানোটা। আর গ্রেভিটা দিয়ে যতটা যেরকম পছন্দ করে সেই হিসাবে দেবে। তো আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। তো আমি জলটা দিয়ে দিলাম, কেন এটা মোমো দেওয়ার পরও তো মানে একটুখানি গ্রেভি থাকলে ভালো লাগবে খেতে। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। জলটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে 2 চামচের মতন। তো এটা রেডি করে রাখি জলে গুলে। জলটাও ফুটে এসেছে দেখতেই পাচ্ছ। আর এই যে মোমোগুলো সবকটা আমি বের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দেবো। তো মোমো দিয়ে দিয়েছি আমি। ও দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু ইডলির মতো লাগছে অনেকটা দেখতে। ইডলির ওই শেপটা একটুখানি ছড়ানো, তো তার জন্য এগুলো একটু ছড়িয়ে গেছে। হাজবেন্ডের যেন পছন্দ হয়ে যায়।
এটা একটু ফুটতে থাকো। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটাও রেডি করে নিয়েছি, এই যে জলে গুলে নিয়েছি দেখতে পাচ্ছ। এটা দিয়ে নামিয়ে ফেলবো। আর একটা জিনিস থাকলে ভালো হতো, পেঁয়াজ কলি, কিন্তু আমি পাইনি আর আনতে মানে গিয়ে আবার আনবো সেটাও মানে ইচ্ছা করছিল না, তো এটা ছাড়াই করে নিলাম। তো এটা দিয়ে নামাবো। তো ততক্ষণ এটা একটু ফুটুক, পরে এর মধ্যে দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারটা। তো হয়ে গেছে আমার মাঞ্চুরিয়ান মোমো। তো কেমন হয়েছে দেখে বলো কিন্তু, ঠিক আছে? আমি এখন একটা বাটিতে বেড়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। আর রিভিউটা কিন্তু হাজবেন্ড এসেই দেবে তোমাদের। আমি এটার মধ্যে বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে সেটা এখন হাজবেন্ড রিভিউ দেবে খেয়ে। আমি নিয়ে যাচ্ছি এখন হাজবেন্ডের কাছে। চামচটা রেখে দিই সাইডে, তোমাদের সামনেই এখন রিভিউর জন্য প্রস্তুত হচ্ছে খাবারটা। तुम तो शेफ निकल गए। थैंक्स थैंक्स। वाह কেমন হয়েছে? क्या ग्रेवी है। हाँ ভালো হয়েছে ये पूरा दुकान जैसा है। সত্যি? এবার ওই মোমো मैं नौकरी छोड़ता हूँ। हाँ। मैं मैनेजर बनूंगा, तुम रसोई करना। आप पहले वो जो मोमो का स्टफिंग है वो खा के देखिए, अंदर जो चिकन का स्टफिंग है, नहीं तो थाली में डाल के खाइए, खाएंगे। वो भी तो देखना पड़ेगा ना उसको। चिकनটা খেয়ে দেখো। ও কেমন? নাইস, মজা। তা আমার আজকে তো ফুল মজা। তা তোমার সব থেকে ফেভারিট জিনিসটা বানিয়েছি সব। তো খেতে খেতে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। করো। কেমন হয়েছে বলে দাও। ভালো। আর তুমি শেষ করে দাও খেতে খেতে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যদি কিছু না, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই। আরো নিয়ে আসি আমি, হ্যাঁ।